গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাত নিয়ে। রঘু ডাকাত নিয়ে একটা এক্সক্লুসিভ জিনিস তোমাদেরকে দেখাবো, বা বলা যেতে পারে দেখেছো হয়তো তোমরা এর আগেও, বাট আমি ফিজিক্যালি নিজে চোখের সামনে দেখে এসেছি সেই জিনিসটা। তো সেই কারণে আমার কাছে সেটা একটা আলাদা মুহূর্ত হয়েছে। আমি তুলে রেখেছিলাম, কালকেই এটা বলতে পারতাম বাট কালকে এটা বলিনি, তুলে রেখেছিলাম এই মুহূর্তটাকে দেখানোর জন্য। তো তোমাদের দেখাই, হ্যাঁ প্রথমত সেটা দেখাই, তারপরে দাদা এক্সক্লুসিভলি নিজে জানিয়ে দিয়েছে যে দাদা কবে থেকে শুটিং ফ্লোরে যাচ্ছে, সেটাও কিন্তু জানিয়ে দেবো তোমাদেরকে। প্রথমত এইটা দেখো, জাস্ট তোমরাই দেখো এই যে জিনিসটা, এটা কিন্তু অরিজিনাল খাড়া। হ্যাঁ মানে আমি দেখেছি জাস্ট হাত দিয়ে, সেই কারণেই তোমাদেরকে বলছি। এটা আমি ছবিটা তুলে এনেছি, এটা দাদার অফিসে, বুঝতেই পারছো। তো আমি এই ছবিগুলো পারমিশন করিয়ে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট দেখো কি মারাত্মক লাগছে এই খাঁড়াটা। সম্ভবত এই খাঁড়াটা শ্যুটে ব্যবহার হবে, এবং এটার যা ওজন, এটা যা ভারী না, বিভৎস ভারী এবং বিভৎস মানে মোটাসোটা খাড়া, এবং এটা দিয়ে কিন্তু অ্যাকশন হবে, ঠিক আছে। তো এটা দিয়ে অ্যাকশন হবে, অ্যাকশন প্রপসটা আমি অফিসিয়ালি দেখে এসেছি রঘু ডাকাতের। তো এটা দাদার অফিসে রয়েছে, এই যে দেখো আমি দাদার অফিসে এই খাঁড়াটার সাথে ছবি তুলেছি, বিকজ রঘু ডাকাত, ওই কারণেই তুলেছি। কারণ আপকামিং ছবি রঘু ডাকাত, আর এরকম জিনিস তো বারবার দেখা যায় না। এবং যদি ভালো করে লক্ষ্য করে দেখো খাঁড়াটার তলায়, তাহলে দেখো সিংহের মুখ লাগানো রয়েছে। খাঁড়াটা অ্যাকচুয়ালি সিংহের মুখ লাগানো রয়েছে। তো এটা বোঝাই যাচ্ছে যে রাজাদের একদম খাঁড়ার মতন বাটটা রয়েছে। তো এই খাঁড়াটা দিয়ে ভয়ঙ্কর অ্যাকশন হতে চলেছে, ঠিক আছে। এবং এটা বিভৎস ভারী। এটা দাদা মানে ওই চেহারা, দাদার ওই হাইট বলে তবে দাদা ওটাকে পুল করতে পারছে। আমরা জাস্ট একটু নড়িয়ে দিয়েছি না, থাক ভাই দরকার নেই। মানে এটা বিভৎস ভারী এবং বিভৎস একটা খাড়া, দারুণ লেগেছে আমার। মানে এই প্রপসটা তোমরা যদি সামনে থেকে কোনো দিন দেখতে, বলতে যে হ্যাঁ ভাই কী করেছে, কী লাগছে, কী খাড়াটা। তো এটা প্রথমত তোমাদেরকে দেখানোর ছিল, এটা এক্সক্লুসিভ, ঠিক আছে। যে খাড়ার সাথে আমি ছবি তো তুলেইছি, তার সঙ্গে তোমাদেরকে এটা বলতে পারি যে রঘু ডাকাতে ভয়ঙ্কর অ্যাকশন থাকতে চলেছে এই খাড়া নিয়ে, এইটা তোমাদেরকে আমি বলতে পারি। এবং এটা সাংঘাতিক, মানে এটা রক্তাক্ত হয়ে যেভাবে হবে আর কি। একটা মনে আছে তো খাঁড়া নিয়ে অ্যাকশান, দেবদা সেই দাঁতের ভিতরে খাঁড়াটাকে এরকম করে নিয়েছিল, ছুরিটাকে, সেই হিরোগিরির সময় কী লাগছিল তখন দেখতে। ওফ, মানে ওটা একটা হিরোগিরির সময় করেছিল, বিন্দাসের সময় একটা ছিল, এরকম দাদা অনেকগুলো স্টান্ট রয়েছে। তো তার থেকেও বেটার কিছু হয়তো করা হবে, কিছু মেটারিয়ালস দেওয়া হবে, ওরকমভাবে জমে যাবে রঘু ডাকাত, জাস্ট জমে যেতে চলেছে। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আরও যে রঘু ডাকাতের আরেকটা এক্সক্লুসিভ বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ওই যে ইন্টারভিউটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম, সেই ইন্টারভিউটাতেই কিন্তু দাদা একটা জায়গায় বলেছে যে আমার পরের ছবি অলরেডি প্রি প্রোডাকশানে আছে, আর্লি টু কমেন্টস, অলরেডি বলে দেওয়াটা উচিত হবে না, বাট তাও দেবদা বলে দিয়েছেন যে রঘু ডাকাত শুটিং কিন্তু দাদা মানে দেবদা নিজে অন ফ্লোর যেতে চলেছে। আমি আগেও বলেছি মার্চ মাস থেকে দাদা যাবে। আমি তোমাদেরকে এক্স্যাক্ট রিলিজ মানে এক্স্যাক্ট টাইমটা বলে দিচ্ছি, মার্চের 10 তারিখের পরে দাদা কিন্তু শুটিং ফ্লোরে জয়েন করতে চলেছে। ইয়েস, এটা এক্সক্লুসিভ ইনসাইডার আপডেট তোমাদেরকে বলে দিলাম যে মার্চের 10 তারিখের পরে কিন্তু দেবদা শুটিং ফ্লোরে জয়েন করতে চলেছে। ইয়েস, কিন্তু এটা আবারও তোমাদেরকে বলে দিই, দেবদা নিজে মুখে কিন্তু বলে দিয়েছে যে মার্চের মিড উইক থেকে আমি কিন্তু ইয়েতে জয়েন করতে চলেছি, রঘু ডাকাত শুটিং করতে চলেছি। বলে রাখি, তাহলে কি মার্চ মাসে মিড উইক থেকেই রঘু ডাকাত শুরু হচ্ছে? ব্যাপারটা না, রঘু ডাকাত কিন্তু মার্চ মাসের শুরু থেকেই হয়তো, বা ফেব্রুয়ারির এন্ড থেকেই হয়তো শুটিং শুরু হয়ে যাবে, কিন্তু দেবদা জয়েন করবেন পরবর্তীতে। তো অন্যান্য পোর্শনের শুটিংগুলো হবে, দেবদা পরবর্তীতে জয়েন করবেন। বারবার বলছি, দেবদা ওই বিয়ার্ড লুকটাকে বাড়াতে চাইছে, চুলটাকে বাড়াতে চাইছে, এবং ওই রঘু ডাকাত হিসাবে তিনি বাঁচছেন এখন এই কয়েকদিন, তারপরেই কিন্তু রঘু ডাকাত হিসাবে উনি ঢুকবেন পুরো বিষয়টার ভিতরে। তো দেখা যাক আর কত কী হয় আর কি, এটা দেবদা নিজে মুখেই বলেছে, সে কারণেই তোমাদেরকে জানালাম। তো জাস্ট দারুণ দুর্দান্ত একটা বিষয় আর কি, অলরেডি আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। এবং এই খাঁড়াটা ভাই জাস্ট কী ছিল, মানে আমি সত্যি বলছি, যারা বলছে যে খাদানের মতন হাইপ উঠবে না, খাদানের মতন এই হবে না, খাদানের মতন ওই হবে না, তাদেরকে বলি যে অনেক নেগেটিভিটি নিয়েই খাদান হলে এসেছিলো। তারপরে খাদান কী করেছে সেটা দেখেইছো, ইতিহাস গড়ে দিয়েছে। আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে রঘু ডাকাত যা অ্যাকশান থাকতে চলেছে, বা রঘু ডাকাত নিয়ে যা আমি কথা শুনছি, খাদানের বাপই আসতে চলেছে। দেবদার নিজেই তো বলে দিয়েছে খাদানের বাপ আসতে চলেছে। এমন গ্র্যান্ডার, এমন বড় ছবি, মানে বললাম তো খাদান শতাব্দীতে একটা হয়, কিন্তু 2-3 শতাব্দী মেলালে রঘু ডাকাতের মতন ছবি একটা হয়। তো এটা এইটুকু জেনে রেখো, রঘু ডাকাত সামথিং বিগেস্ট কমার্শিয়াল। মানে আমি নিজের চোখে দেখে এসেছি বলে বারবার বললাম, মানে এই খাড়াটা কিন্তু ডেঞ্জারাস খাড়া, এবং এটা রিয়েল অ্যাকচুয়ালিতে। দারুণ লেগেছে, মানে যেভাবে ওই বাঁটটার ভিতরে সিংহের মুখ লাগানো তুমি ভাবো এটা নিয়ে যখন দাদা অ্যাকশন করবে, উফ কী লাগবে পুরো
চুম্বেশ্বরী লাগবে। থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ আমাকে এই পারমিশনটা দেওয়ার জন্য আমি ভিডিও বানালাম এটা নিয়ে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই আমি বলছি দুর্গাপুজোর একটাই নাম রঘু ডাকাত, রঘু ডাকাত অ্যান্ড রঘু ডাকাত। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।